300 বছরের পুরনো এই মসজিদ যেন বিস্ময় হয়ে দাঁড়িয়ে আছে। ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মেলবন্ধনে তৈরি মসজিদটি যেন স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন। আমরা এই মসজিদকে মান্নত মসজিদ হিসাবে জানি। আমরা ছোটবেলা দেখতাম, আমাদের মা, চাচি, খালারা দেখতাম যে ছোটবেলা বাচ্চারা অসুস্থ হলে, জ্বর হলে, বিভিন্ন রোগ বালাই হইলে এই মসজিদকে মান্নত করতো যে আমার বাচ্চার যদি জ্বরটা সারাতে মসজিদে মোমবাতি দেব। এরকম আমরা ছোটবেলা থেকে শুনে আসছি। নরসিংদীর বেলাবো উপজেলার ঐতিহ্যবাহী এই মসজিদ দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে ভিড় জমান দর্শনার্থীরা। কেউ বা এক ওয়াক্ত নামাজ আদায় করে আত্মতৃপ্তি খুঁজে নেন। আমাদের বাপ-দাদার আমল থেকে আমরা শুনে আসছি এই মসজিদে নামাজ পড়লে যে কোনো বিষয়ে একটা নিয়ত করলে সেই নিয়ত পূরণ হয়। এই মসজিদের বয়স প্রায় 300 বছরের উপরে। প্রবেশ পথেই সুউচ্চ মিনার, তার উপরে দৃষ্টিনন্দন গম্বুজ। দূর থেকে দেখলে মনে হয় যেন কোনো রাজপ্রাসাদ। ইতিহাস বলে এই মসজিদটি নির্মাণ করেছিলেন বাংলার শাসক ঈসা খাঁয়ের পরবর্তী প্রজন্মের কেউ। এই জমিটা ছিল আয়েশা খাতুনের এবং আয়েশা খাতুনের থেকে নিয়ে কাদের পণ্ডিতের জায়গা। এই মসজিদের অনেক জায়গা আছে। এই মসজিদ আমাদের দূর দূরান্ত থেকে, অর্থাৎ রায়পুরা, বেলাবো এবং মনোহরদী, শিবপুর অনেক জায়গা থেকে আসে, নরসিংদী থেকে আসে মুসল্লিরা নামাজ পড়ার জন্য। এখানে অনেক পূর্ব পাশে এবং দক্ষিণ পাশে এবং উত্তর পাশে পুরাটাই মসজিদে মুসল্লি ভরে এবং আমাদের বেলাবরের একটা ঐতিহ্য। প্রথমে ছিল 7 গম্বুজের স্থাপত্য। কালের বিবর্তনে সৌন্দর্য হারালেও 2006 সালে প্রায় 3.5 কোটি টাকা ব্যয়ে মসজিদটি নতুনভাবে নির্মাণ করা হয়। এখন একসঙ্গে 12,000 মুসল্লি এখানে নামাজ আদায় করতে পারেন। বাংলাদেশের যত সুন্দর মসজিদ আছে, এই সুন্দর মসজিদের মধ্যে এটা একটা অন্যতম মসজিদ। এটা আরও 8-10 বছর আগে একবার পত্রিকাতে যেই ক্যালেন্ডার দেয়, ক্যালেন্ডারও আমাদের এই মসজিদটা ছিল। আমরা ছোটো সময় থেকেই এই মসজিদে আমাদের এই জুম্মার নামাজটা আদায় করে থাকি। আমি মনোহরদী থেকে আসছি বেলাবর মসজিদে নামাজ পড়তে। বিগত দিনেও আসছিলাম। রমজানের এই পবিত্র দিনে এইখানে এইখানে জুমার নামাজ পড়তে পেরে আমি আনন্দিত এবং আমি নিজেকে গর্বিত মনে করছি। এবং এত মুসল্লি, এই 10-12 হাজার মুসল্লির মধ্যে আমিও একজন ক্ষুদ্র মুসল্লি হতে পেরে রমজানের দিনে আমি নিজেকে গর্বিত মনে করছি। জুমার দিন এই সংখ্যা ছাড়িয়ে যায় 25,000-এ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা ছুটে আসেন এই মসজিদে। এই মসজিদে লাখ লাখ মুসল্লিরা বিভিন্ন জায়গা থেকে আসে নামাজ পড়ার জন্য। এই মসজিদে নামাজ পড়লে মনে একটা শান্তি পাওয়া যায়। এই জন্য বিভিন্ন এলাকা থেকে এই মসজিদে নামাজ পড়তে আসে। ঐতিহাসিক এই মসজিদে নামাজ পড়া শুধু ইবাদত নয়, এটি যেন এক ঐতিহ্যের অংশ হয়ে উঠেছে। সময়ের পরিক্রমায় এই মসজিদ আরো কত গল্পের সাক্ষী হবে সেটি এখন দেখার বিষয়। দূর দূর থেকে, ঢাকা থেকে, বিভিন্ন কিশোরগঞ্জ থেকে, মসজিদ থেকে, বিভিন্ন জায়গা থেকে মাইক লইয়া বিভিন্ন গাড়িগুলো দেওয়া যেমন পারে অনেক লোকজন অনেক দূর দূরান্ত থেকে আসে এবং আমার কাছে নানান জিনিস জিজ্ঞাসা করে, জানতো চা উত্তর দেয়। আর প্রতি জুম্মা লোক সংখ্যা মসজিদে জায়গা দেওয়া হয় না। কাছারি ঘরের সামনে জায়গা দেয়, উত্তর পাশে জায়গা দেয়, দক্ষিণে মারদেশার সামনে জায়গা দেয়। এরপরে আনাচে কানাচে যে যেখানে দাঁড়াইতে পারে সেখানেই দাঁড়ায় নামাজ পড়ে। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।